আসলে আমার উমরার মিকাত ভুল হয়েছে, যার কারণে এখন আমাকে দম দিতে হবে আর উমরাকে সই করার জন্য। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে পশু বাজারে আসছি, যেখানে ছাগল বা বকরি কিনে আরবের গরিবদের মাংস বিতরণ করতে হবে। আসসালামু আলাইকুম। সো দেখেন আমার ভাই চেহারার সাথে মিল আছে কিন্তু। কি সুন্দর লাগতেছে, বাহ। কত কিলো হবে? না थोड़ा মাংস দেও না, মাংস। मैंने आपको बोला मामू अगर ये ये तो मोरा কিছু খাওয়াই না দেখেন भाई हम ये नहीं करते कि इनके पेट भरे, ये गलत बात है। রাত বাজে 12টা আর আমাদের জন্য সব রান্না করছে সাদাত ভাই, ওই যে জহুরুল ভাই, এবং আমরা প্রতিদিন কিন্তু এইভাবেই সব বাংলাদেশের মানুষেরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম সৌদি আরব। তো আজকে হচ্ছে আমার একটা জরিমানা, মানে এটা আল্লাহর পক্ষ থেকে করতে হয়, যেটা হচ্ছে দম বলে। কারণ আমি হচ্ছে এর আগে বাংলাদেশ থেকে যখন আসছিলাম উমরার জন্য, তখন আমি মিকাত স্থানে নিয়ত করি নাই। তো এইখানে এসে মক্কায় হচ্ছে যেটা মসজিদে আয়েশা, এইখানে মিকাতে নিয়ত করছি। কিন্তু এইখানে হচ্ছে বাংলাদেশ বা বাইরে থেকে আসার মানুষদের মানে মিকাত নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, মানে এটা হয় না আর কি। এটা অনেক বড় বড় যারা আছেন আলেম ওলামা তারা বলে থাকেন, এবং এখানে এসে অনেক মানুষ বললো যে ফিজ তোমার তো উমরা হয় নাই, তো এখন তোমাকে আল্লাহর সন্তুষ্টর জন্য এবং এই উমরাকে সহি করার জন্য একটা দম দিতে হবে। তো এটা ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, বা উট হতে পারে, যার যেমন সামর্থ্য আর কি। তো ইনশাল্লাহ আমি আজকে দম দিব। তো এইখানে আছে দেখেন আমাদের সব ভাই, সাদাত ভাই আছে, আমার ভাইয়া আছেন এখানকার প্রবাসী। এই যে তো এই জায়গায় আমি আছি, আমার আশ্রয় হচ্ছে এইখানেই। এই প্রবাসী ভাইরাই আমাকে আশ্রয় দিছে, এত ভালোবাসা, রান্না বান্না করে খাওয়ানো দাওয়ানো সব কিছু কিন্তু এখানে, রোজা থেকে শুরু করে। এই যে আমার আরেকটা ভাই আসছে। তো ওকে, এখন আমরা বের হচ্ছি একটা ছাগল কেনার জন্য। চলেন হাটে যাওয়া যাক। তো সব কিছু দেখাবো যে এটা কেন করতে হয়। এরকম অনেক মানুষই ভুল করে। তো আপনারা অবশ্যই আসলে নিয়াত করবেন হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময়, যেখানে হচ্ছে মিকাত স্থান আছে। এটা হচ্ছে গেট। আর এখন কিন্তু অনেক তাপমাত্রা ভাই। তো আসলে এটাই, চলার পথে অনেক সময় ভুল হয়, আর আল্লাহর বান্দা ভুল করবে, আর সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বের হয়ে গেলাম বাসায় থেকে, আমরা যেখানে থাকি এটার নাম হচ্ছে জুমেজা। তো ট্যাক্সি নিব, এই যে আরাবিয়ান ট্যাক্সি হচ্ছে এরকমই। আর এইটা হচ্ছে মসজিদ, সামনে হচ্ছে জিন মসজিদ, আপনারা অনেকে শুনবেন, এবং এখানে হচ্ছে জান্নাতুল মাওয়া। আমরা যাবো এখানকার যে গরুর হাট বা ছাগলের হাট, যেখানে হাট বসে। এরপরে ওখান থেকে ছাগল কিনে তারপরে হচ্ছে আরবিয়ান যে গরিব মিসকিন আছে তাদেরকে আমরা দম দিব। কেমনে পড়লো? আস্তে আস্তে। হ্যাঁ, এটা কিভাবে পড়লো? দাঁড়াইতে পারতেছে না। সো এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো না? হ্যাঁ, এর ভিতরে। আচ্ছা, ওইটা ঢুকে গেছে, এই যে এটা। হ্যাঁ, এইদিকে এদিকে এদিকে। ভাই এখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই বাসটা একদম ব্রেক করছে ভাই, এখানে এসব রোডে যেভাবে স্পিডে থাকে বাস। তো অবশেষে আমরা হচ্ছে এরকম একটা ট্যাক্সি নিলাম। এইখান থেকে আপনার একাশিয়া, মানে যেখানে ছাগলের বাজার, এইখান থেকে 35 রিয়াল, বাংলাদেশি টাকায় অলমোস্ট 1000 টাকা। তো সামনে হচ্ছে আল মসজিদুল আল হারাম, মানে এখান থেকে হেঁটে গেলে 10 মিনিট বা 5-6 মিনিট মতো সময় লাগে। তো খুবই সাশ্রয় হোটেলগুলো এখানে পাবেন, তবে ওইদিকে কিন্তু আরও এক্সপেন্সিভ। এখন 500 রিয়াল, আপনার 600 রিয়াল এরকম চলতেছে, আর এইদিকে কিন্তু 150-100 এরকম। আচ্ছা, আমরা হচ্ছে এখন আল খাত্তাব টানেলের ভিতরে প্রবেশ করতেছি, এবং আসলে মক্কার যে মেইন যে কাবা শরীফ, এই কাবা শরীফের চারিপাশে হচ্ছে পাহাড়। তো এই পাহাড়গুলোর নিচ দিয়েই সব টানেল তৈরি করা হয়েছে। যখন আপনারা এই শহরের বাইরে যাবেন, আপনাকে টানেলের ভিতর দিয়ে যেতে হবে। ওনার ভাষা কোথায়? আরবিতে বলুন তো। كلام هو كلام هذا انت
ইয়েমেনি, মাসরি, সুদানি, يمني ইয়েমেনি। ইয়েমেনি। আইয়ো। আচ্ছা, ইয়েমেনি থেকে আসছে। ايوه ডু না বাট বাংলাদেশ, বাংলাদেশ। بنغلاديش Yes. মালুম, ইনতা মালুম, বাংলাদেশ মালুম। بنغلاديش معلوم আইয়ো। আচ্ছা, এরা সব আরবিতে কথা জানে? হ্যাঁ, তো এখন ওসব কান্ট্রি আরবি কান্ট্রি। সব আরবি না? ايوه হ্যাঁ। কুল্লু তামান আরবি, কুল্লু। ওরে, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি একটা কথা চিন্তা করি যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর ডিসিপ্লিন, লেন সিস্টেম, তারপরেও আমরা নিউজে দেখি অনেক সময় বাংলাদেশিরা এই অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে মারা যায়। মারা যায় হচ্ছে যে দৌড় দেয়, যে দাম করি রাস্তা ডাইনি না থাকে, থুম করে দৌড় দেয়। এই আমি যখন আসছিলাম সেদিনও দেখলাম যে একই পরিবারের 4 জন মারা গেল অ্যাক্সিডেন্ট ওটা করে। হচ্ছে ব্রেক ফেল করছে গাড়িটা, আমার ব্রেক ফেল মানে এটা মুন্সিগঞ্জ না লক্ষ্মীপুরের এরকম হবে। আমি ওই দিনই হচ্ছে জেদ্দায় নামছি। আজকে ঘটনাটা দেখো, যদি ওই গাড়ি যদি স্পিড থাকতো তাহলে এই মহিলা ফেসে যেত না। হ্যাঁ, এই যে সকালে একটা মেয়ে পড়ে গেছিল রাস্তায়, মানে রাস্তা পার হইতে গিয়ে। তো এরকম ভাই, এত সুন্দর রাস্তা, তারপরেও সৌদিতে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর। আমি যেদিন জেদ্দায় নামছি উমরা করার জন্য আসছিলাম, ওই দিনে আমাদের বাংলাদেশের এক প্রবাসী এবং তার পুরো ফ্যামিলি স্পট ডেথ, মানে মারা গেছে। একটা বাচ্চা মনে হয় হসপিটালে গেছিল, এখন আছে ওটা। ওই বাচ্চাটা মনে হয় বেঁচে আছে। আল্লাহর কাছে দোয়া করি যেন বেঁচে থাকেন। তাহলে ভাবেন, ওনার বাবা মা সবাই কিন্তু মারা গেছে, এমনকি ড্রাইভারটাও মারা গেছে। 80 ريال ওয়াইদ কোন তামিনি রিয়াল? واحد يوم 8 ريال ايوه انا نوام الساعة 9 يطلع من بيت الساعة كم؟ لا والله استغفر الله الساعة 10 ونص 10 টাকা ভাড়া। 10 ونص انا نوم يطلع ايوه ايوه. دحين كل وقت هذا 50 ريال الله كريم الحمد لله انت ايش يبغى غنم كبير ولا صغير؟ সালাম। সেই ইফতার করার জন্য। তো দেখুন যে আমার নবীর দেশের পাহাড়ি অঞ্চলগুলো কেমন। একসময় কিন্তু এখানে কোনো রাস্তাঘাট ছিল না, তখন অনেক বেদুইন যাযাবররা বসবাস করতো এখানে এই পাহাড়ে। তো এই মরুভূমির উপর দিয়ে এখন রাস্তাঘাট হয়েছে। তখনকার সময় নবী রাসূলগণ, সাহাবীগণ এই মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে আসতো। তো এটা হচ্ছে তায়েফের রাস্তা, মানে যেখানে আপনি যদি মক্কায় আসেন, মক্কায় থেকে তায়েফে অনেক মানুষেরা আপনার মিকাত স্থানে নিয়ত করে এরপরে মক্কায় উমরা করেন। এটা হচ্ছে সেই রাস্তা। তো আমরা চলে আসছি, এখানেই হচ্ছে ছাগল কিনবো ইনশাল্লাহ। দেখি দর কষাকষি করে কত দামে কিনতে পারি। প্রবেশ করতেছি। রুকো রুকো, وين يبغى غنم؟ এই যে ভাই চারিপাশেই ভাই পুরো বাজারটা জুড়ে ছাগল ভেড়া। هذا السودان السودان এই كويس যে এখানে কিন্তু অনেক মানুষ এখন চলে আসছে। আসসালামু আলাইকুম। এই দেখো কিতনা, ফাইনালি পৌঁছাইলাম। হ্যাঁ, হয়ে গেছে। इधर भाई इधर ইধারও। इधर আচ্ছা, এই যে ছাগল দেখ, সস্তাওয়ালা। सस्ता वाला তো এইগুলো নাকি সস্তা বলতেছে। ও বাপরে বাপ, ভাই যত দূর তাকাবেন শুধু বকরি বাজার, যে কত ছাগল এখানে, যত দূর চোখ যায় তত দূরে এরকম ছাগল তারা বিক্রি করে। তবে অনেক দাম ভাই, এখানে হচ্ছে অনেক দাম চায়। যখনই বাইরে থেকে মানুষ আসে ওরা হিউজ দাম চায়, যার কারণে আপনাকে বার্গেন করে কিনতে হবে। ওখানে ভেড়া আছে, আরও অনেক কিছু আছে। তো এগুলোকে খাবার কিন্তু এখানেই দেওয়া হয়। भाई हम पाकिस्तान সব পাকিস্তান। হ্যাঁ, भाई इधर दिखाओ अस्सलाम वालेकुम रहमतुल्लाहि वबरकातुहू আপনাদেরকে একটু দেখাই। এই বাজারের নাম হচ্ছে একাশিয়া, মানে মক্কা থেকে আপনার 7-8 কিলোমিটার। এই যে দেখুন শুধু সুদান। আচ্ছা, এগুলো সুদানের নাকি ভাই? বিশাল বড় বড় কিন্তু। এই পাশে আরও আছে, এখান থেকে কিন্তু সবাই নিয়ে যায়। তো ওইটা হয়তো বিক্রি করবে। তো এখানে আরও অনেক বড় বড় আছে ওই পাশে। পুরো বাজারটা জুড়েই কিন্তু এই বকরির। কে এটা বাংলাদেশি ভাই নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত বছর ধরে এখানে থাকেন? 3 বছর হয়ে গেছে বাহ, এখানে খালি ছাগলই পাওয়া যায়? জি এগুলো কি বিভিন্ন দেশ থেকে আসে?
হ্যাঁ এইগুলো আসলে সোমাল সুদান। সুমাল সুদান থেকে। আমরা যে হাটটার নাম বলছি হ্যাঁ। এই হাটটা ভুল, বাইরের কাছ থেকে এই হাটের অ্যাড্রেসটা নেন। এই হাটের নাম কি? কিলুয়াশারা অলিউল্লাহ হাট। হ্যাঁ, কিলুয়াশারা অলিউল্লাহ হাট। অলিউল্লাহ হাট। গনম মির্জারা। আচ্ছা, 21 আনা না না 81 না। 81 আনা না? 81 এখান থেকে 10 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা, এটা হচ্ছে 81 আনা, আমরা হচ্ছে ভুল নাম বলছি, অলিউল্লাহ হাট। তো এখানে যাচ্ছি। আল্লাহ হাফেজ। কত করে বলতেছে ভাই? এই কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম। সো দেখেন আমার ভাই চেহারার সাথে মিল আছে কিন্তু। কি সুন্দর লাগতেছে, বাহ। বকরি। ওকে দেখে একদম সে স্বামীর মতো লাগতেছে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। হ্যাঁ, ডেরন স্বামী। হ্যাঁ, স্বামী। আর পাকিস্তানি ভাই? ও ভাই ভাই, কত এই এত ছোট কেন? एक ये है 200, ये है 250। না না, এ ছোট অনেক। ये ठीक है। এ তো মাংসই নাই, মরা। नहीं नहीं, नहीं नहीं, थोड़ा बड़ा वाला दो। फिर महंगा होगा। वो भाई ने अपना नहीं नहीं, बड़ा वाला थोड़ा कम होता है ना, ये महंगा होता है, बड़ा कम होता है। फिर ये देखो बांग्लादेश में कितना होता है? 2000 2000 होता है। हाँ, फिर हमारे पाकिस्तान में तो सस्ता है ये, कितना होता है? 1500। 1500। तो ये 2000 मतलब यहाँ कितना होता है 2000? ये आप बोला था ना 200 रियाल, मतलब कितना होता है पता है? 10,000 होता ये है। भी है ना, ये भी बोला था। नहीं नहीं, थोड़ा बड़ा बड़ा वाला था ना। बकरी दे दो। बकरी कितना का? बकरी 250। को দেখাও না বকরি। ও, যেখানেই যাবেন ভাই পাকিস্তানি ভাই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। क्या हाल है? ठीक है। बांग्लादेश। बांग्लादेश। यस। हसीना। अभी हसीना नहीं है। मीन हसीना नफर मीन रईस কি বললো? बांग्लादेश रईस मीन सेम सेम हसीना मीन मौजूद भाई। अभी तारिक जिया। তো এখানে কিন্তু এরকম আছে। ও বকরি, ও ছোটা है ना, ये कितना का है? निकलेगा। ये 14 किलो হবে इंशाअल्लाह। না? थोड़ा মাংস দেও না, মাংস। मैंने आपको बोला मामू, अगर ये तो मरा কিছু খাওয়াই না। सुनो, দেখেন सुनो, भाई हम ये नहीं करते कि इनके पेट भरे, ये गलत बात है। ये दाना देखो, ये वाला, ये इससे ज्यादा गोश्त इसमें है। हाँ, अगर वो चाहिए वो आपको देता हूँ, कोई बात नहीं। ये कितना किलो मांगा ये गोश्त होता है? ज्यादा ज्यादा 13-14 बिल्कुल। ये कितना का? ये 250 सिर्फ आपके लिए। नहीं नहीं, सुने 40 का मैंने खुद लिया है, 10 रियाल आपसे ले रहा हूँ। नहीं इतने का खरीदा भी नहीं, यकीन माने। आप आए हो 200 नहीं नहीं, 200 ये बहुत ज़्यादा हो रहा है। 200 अहमद। ও উনাকে ডাকতেছে মোহাম্মদ। মোহাম্মদ ভাইয়া কামিং। আসলে এখানকার বেশিরভাগই মানুষ কিন্তু আপনার সৌদি আরবের বিভিন্ন বাইরে থেকে এসে এই ব্যবসা করে, এই ছাগলের ব্যবসা। নেই নেই 200 কত কয়? তো এটাকে কি বলে? इसका नाम नाम ये क्या है? কি নাম? राम सागल हो भाई। ये राम ছাগল। नेशदी कौन सा देश से आता है? আচ্ছা, এটা হচ্ছে নেশদি। তো দেখুন, যাদের অনেক টাকা তারা কিন্তু এটাকেও দাম দিতে পারে। इसका प्राइस कितना है? प्राइस আচ্ছা, মানে 2600 রিয়ালে এটা হচ্ছে পাবেন আর কি। 1 লাখ টাকা দাম এটার। ভাইরে ভাই কি বড়! এটাকে কিন্তু ওরা খুব যত্ন করে খাওয়ায়। তো যাদের সামর্থ্য আছে তারা উট অথবা এরকম বড় ছাগল বকরি হচ্ছে দম দেয় আর কি। আর এ মুদির, আপনি ইউ মুদির? नहीं هو اخوان ما في مدير هذا اسود واحد উনি হচ্ছে মুদির। চলেন চলেন চলেন, নিয়ে আসি নিয়ে আসি, চলেন। না দিছে 200 টাকা, ওইটা চলেন ভাই, 200। তো ওইটাই হচ্ছে 200 রিয়ালে কিনলাম। ওরা কিন্তু ক্যামেরা দেখে অনেক এক্সাইটেড। কত পরিশ্রম করে এখানে ভাই এই ছেলেগুলো। انت مشهور হ্যাঁ انت مشهور হ্যাঁ, ايوه ها ايوه مدير. ওদের চুলগুলো দেখুন। هذا مشهور في بلده مو في السعوديه. ايقم هذا ايقم ايقم حقك هذا. তো আসলে এখানে কিন্তু যারা এরকম ছাগল বিক্রি করে তাদের একটা নাম্বার থাকে, কোনো নাম না। তো আমরা যেখান থেকে কিনতেছি এটা হচ্ছে 83। তো আমার পাকিস্তানি ভাই এখানে আছে, আবার এই যে মুদির সুদান। সুদান। তো এখন ছাগলটা কিনতেছি।
তবে এখানে আপনি বার্গেন করে কিনতে পারবেন খুব, মানে এইগুলোই হচ্ছে অন্য জায়গায় 300 350। এটা কি করবে ভাই এখন? এটা কি করবে এখন ভাই? ও আমাদের বাংলাদেশি ভাই। এটা আমরা এখন নিয়ে যাব যেখানে সবাই করে। ভাই কি করবেন এটা? আপনি করেন? ও আচ্ছা, কি করা হবে এটাকে এখন? কি করা হবে? ও এটা সবাই করবে, ওকে। হ্যাঁ আবার তো এটা হচ্ছে আপনার এখন, তো এখন হচ্ছে জবাই করা হবে। জবাই করতে নাকি আবার 30 থেকে 40 রিয়াল নিবে, এবং এই যে এটাকে নিয়ে যাচ্ছে এটার জন্য আবার 5 রিয়াল। তো এখানে আরও তিনটা কিনছে। তবে যাদের ভিতরে এরকম ভুল হওয়ার সম্ভাবনা আছে বা ভুল করেছেন, আমার মনে হয় একটা দম দেওয়া উচিত। আপনার মনের মতো যে কোনো একটা ছাগল কিনে আপনি 10 জন 20 জন 30 জন, কিন্তু আমি 2-3 দিন পরেই করবো। ভাই হচ্ছে 2-3 দিন পরে দিবে। তো আপনাদের করা উচিত, কারণ এইভাবে এত দূর থেকে এসে এত কষ্ট করে যদি উমরা ভুল হয় না হয়, তাহলে একটা দম দিয়ে যদি সেটা আল্লাহ তাআলা সহি করে দেন, আমার মনে হয় এটা অনেক ভালো। ঠিক জবাই করার আগে হচ্ছে এখানে টোকেন নিতে হবে। তো একটা ছাগলের জন্য হচ্ছে 40 রিয়াল। হ্যাঁ, বাংলাদেশ। তো এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে, এই যে একটা ছাগলের জন্য 40। হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এই যে নেন এটা। তো এখানে হচ্ছে জবাই করা হবে এখন। আচ্ছা, এইটা পলিথিন দিছে মাংস নেওয়ার জন্য আর কি। তো এটা হচ্ছে হারাম শরীফের যে এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে আপনাকে মানে বিতরণ করতে হবে মাংসটা। এখানেই জবাই করে মাংস কাটা হয়, এই সেই জায়গা। তো ওকে, আমাদের ছাগলটার মাংস কেটে এরপরে এখান থেকেই প্যাকেটিং করে নিয়ে যাব। অবশেষে আমাদের মাংস রেডি, প্রায় 13 কেজি মাংস হয়েছে ভাই। ও আর এই যে কামরুল ভাইও একটা বকরি নিয়েছে, দম দিবে, কারণ আমরা দুইজন অ্যাকচুয়ালি চাইছিলাম যে আমি পরে দম দিব, কিন্তু যেহেতু একবার আসা হয়েছে শাহাদত ভাই, তারপরে যে আমাদের জহুরুল ভাই, তারা বুদ্ধি দিল যে বারবার হাটে আসার মতো আমাদের হয়তো বা সময় হবে না, পরে কোন দিকে চলে যায়। এই জন্য আর কি ফিজ ভাইয়ের সাথেই একসাথেই আমরা 2 ভাই করে ফেললাম, যেহেতু আমাদের 2 ভাইয়ের একই অপরাধ, একই ভুল করেছি, একসাথে। সো আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি এবং এখান থেকে আমাদের 10 মিনিট সময় লাগবে। তো একটা হচ্ছে এটাই, এই যে আমাদের হচ্ছে প্যাকেটগুলো। তো এখন হচ্ছে হারাম শরীফের আশেপাশে যে জায়গাগুলো আছে, ওখানে আমরা গরিব দুস্থ বা আরবের যারা গরিব মিসকিন আছে তাদেরকে দান করতে হবে। তবে একটা কথা বলি, এই মাংস কিন্তু আমি খাইতে পারবো না। যে দম দিবে সে কিন্তু ওই মাংস খাইতে পারবে না, অন্যজন খাইতে পারবে। ওকে, আমরা যাই। তো আপনারা কখনো যদি মনে হয় যে ভুল করছেন বা মনে হয়েছে যে এই জায়গায় মিকাত নিয়ত করা ভুল বা আমার হচ্ছে উমরা নাও হইতে পারে, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা দম দিবেন। এটা 5, 6, 7 হাজার টাকা এখানে ভালো ভালো বকরি ছাগল পাবেন, খুব বেশি এক্সপেন্সিভও না। আর যদি মনে হয় যে না আমার অনেক টাকা আছে, তাহলে আপনি চাইলে বড়টাও দিতে পারেন, এ নিয়ে কোনো বাধ্যতামূলক নাই। যে যেমন ইচ্ছা মন থেকে যেটা দেবো ওইটাই মহান আল্লাহ তাআলা কবুল করবেন এবং ওইটা সই হয়ে যাবে। اثنين بكري؟ ايوه ايش بكري؟ سواكن؟ ايوه سواكن؟ سواكين كم فلوس؟ واحد هذا 100 200 فلوس 100 100 200 واحد 200 واحد 200 اثنين 400 رخيص 400 1000 ريال مو 1000 কি বলতেছে? كم فلوس؟ ও كم؟ 200 রিয়াল 2000 20 ايوه ايوه হচ্ছে জুমাইজা। মিয়া 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 মিয়া, ইয়েস, বাংলাদেশ। মাশাআল্লাহ, ঢাকা ওলা রুঙ্গি। টঙ্গী না, ঢাকা না, খুলনা। খুলনা। হ্যাঁ। তাই ভালো। ওকে, তো মিয়া মিয়া মানে কি সুন্দর, সব সুন্দর, ভালো সুন্দর, ভালো। 100 তো এখন যেহেতু রমজান মাস, ইফতারের সময় কিন্তু পুরো রাস্তায় সব মানুষেরা এসে বসে থাকে, অটোমেটিক ইফতার চলে আসবে আপনার সামনে। তো এখন থেকেই কিন্তু অনেকেই বসে আছে, দেখেন রাস্তার পাশে
এই পাশে ইফতারের আয়োজন করা হবে, একটু পরে কিন্তু ইফতার দিবে এখানে, এই যে এই মানুষগুলোই ইফতার দিবে। তো আমরা নিয়ে যাচ্ছি মাংস। তো এই জিনিসটা ভালো লাগছে ভাই, আমরা বসে থাকলেই রাস্তায় ইফতার চলে আসে। হ্যাঁ, এই সৌদি আরবে আল্লাহ একটা বরকত দিয়ে দিছে। সৌদি আরবে কেউ না খেয়ে থাকে না, হয়তোবা কষ্ট হয়, রুম থেকে যদি কেউ বের হয়, এখন আল্লাহ কোনো না কোনোভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনি দেখেন যে হারাম শরীফে প্রতিদিন 1.5-2 লাখ বা তার থেকেও বেশি ইফতার দিচ্ছে। আবার আশেপাশে রাস্তাঘাট আপনি নামাজে যখন যাই তখন দেখেন না যে সব জায়গায় গাড়িতে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, মানে কেউ না খেয়ে থাকে না, সবার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে। এটাই আমি কালকে এই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম যে আমরা বসেছিলাম, এরপরে পানি, আপেল এইগুলো মানে ইফতারের থেকে কিন্তু আমাদের মনে হচ্ছিল হয়তোবা কোনো খাবার আসবে না, একটু পানি আর খেজুর হয়তোবা তাদের স্টক শেষ হয়ে গেছে। আল্লাহর রহমতে দেখা যায় যে 20 মিনিট পূর্বেই কিন্তু সব খাবার নিয়ে আসে, সব নিয়ে চলে আসছে। এবং আমাদের বাসাটা হচ্ছে এইখানে, তো এই দিক দিয়েই হেঁটে হেঁটে যাইতে হয়। ও হাঁপাই গেছেন? দেন আমাকে একটা দেন। ওকে, হ্যাঁ ওজন আছে। এইটা কত কেজি হইতে পারে ভাইয়া? 13-14 কেজি। তো আপনি যখন জিন মসজিদের এখানে আসবেন তখনই কিন্তু দেখবেন যে এরকম উঁচা পাহাড় আছে, ছোট পাহাড়টা, বাট এখানে যে বাড়িঘরগুলো এখানে ভাড়া কিন্তু অনেক কম। অনেক মানুষই জানেন এখানে রুম 150-200 রিয়াল বা 100 রিয়ালও পাবেন। এটা একটা না, আর অনেক পলিথিন লাগবে। এই যে মাংস এখন আমাদের সব ভাগ, কিন্তু এত বড় বড় পিস করছে কেন? ছোট পিস করে দিতে না, ছোট ছোট করতো আমাদের মতো। ওটা টাইম লাগবে তো ভাইয়া। তো বাহ, বিশাল বড় বড় পিস করছে কিন্তু। কলিজা এটা, এটা কলিজা। এইটা 11 টাকা করে দিতে পারবে, এমন করে দিতে পারবে লোকটা লোকগুলো খাইতে পারে, কারণ এটা তো এক করে 4-5 জন থাকে, একজন না। এটা তো বেশি, অনেক বেশি হলো না? তো এই যে দেখেন যে কি বড় বড় পিস করছে ভাই রে ভাই। আচ্ছা বলি আছে তোর রুমে বন্ধু। তো এখন হচ্ছে আমাদেরকে এটা সেপারেট করতে হবে, মানে অল্প অল্প করে মানুষকে দেওয়ার জন্য। এরপরে ইনশাল্লাহ এই হারামের আশপাশে যেই জায়গাগুলো এর ভিতরেই আমরা দিয়ে দিব, যে গরিব দোস্ত বা এখানকার যারা মিসকিন বলা হয় তাদেরকে। তবে যাদের সামর্থ্য আছে তাদের হচ্ছে দিলে হবে না। এটাই, যদি কোনো কারণে মিকাত মানে ওয়াজিব ছুটে যায় তাহলে কিন্তু দম দেওয়া বাধ্যতামূলক, না হলে কিন্তু গোনা হবে এবং আপনার উমরা হবে না। যেহেতু বাংলাদেশ থেকে আমরা এত কষ্ট করে আসি, তো যদি এটাই না হয়, তো যাই হোক। আরও একটা কথা বলি, যখন আপনারা দম দিবেন মানে কোনো ছাগল বা বকরি, তখন কিন্তু হারাম শরীফের বিভিন্ন সংস্থা আছে, তাদেরকেও দিয়ে দিতে পারেন যে এটা হচ্ছে আমি দম দিলাম, এটা গরিব মিসকিনদের দিয়ে দেবেন। ওরা কিন্তু নির্ধারিত এরকম গরিব মিসকিনকে দিয়ে দেয়। ওকে, সামনে হচ্ছে হারাম শরীফ, ওখানে আমরা ইফতার করব না, কিন্তু ইফতার দেওয়া হচ্ছে ফ্রি ফ্রি। যে আরাবিয়ানরা যারা ফ্যামিলি আছে তারা কিন্তু এখানে এসে ইফতার দেয় আর কি। আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে সব মেয়েরা পুরুষেরা আছে এখানে কিন্তু ইফতার দেওয়া হচ্ছে। তো অনেকেই ইফতার পাইছে, সব খেজুর থেকে শুরু করে। এই যে দেখেন অনেকে কিন্তু কারাবারি করতেছে, এরকম একটা ব্যাপার। তো এটাই ভাই, আল্লাহর বরকত আছে এখানে, যে আপনি যেভাবেই থাকেন না কেন, যেখানেই যান না কেন, ইফতার অটোমেটিক আপনার কাছে চলে আসবে, মানে মানুষে দিয়ে যাবে। পানি এখান থেকে আমরা পানি নিলাম, এবং ওরা কিন্তু ঠিক এইখানেই হারাম শরীফের সামনে এরকম পানি মানুষকে দিয়ে থাকে। ছোট ছোট বাচ্চা দেখুন কি কষ্ট করতেছে। আজান দিয়ে দিছে এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আরও একবার এই হারাম শরীফে ইফতার করার সুযোগ হয়েছে। আর এখানে আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা আছে। ও বাংলাদেশি, বাহ, মুন্সিগঞ্জ। তো এখানে যেসব মানুষেরা কাজ করে বা সেবা করে অধিকাংশই হচ্ছে আমাদের বাংলাদেশে। ওকে, ভালো আছেন? ওকে, আমরা ইফতারটা করে এরপরে বাসায় রওনা হব। অবশেষে আমরা হচ্ছে ইফতার শেষ করে এখন বাসায় আসছি। রাত বাজে 12টা, আর আমাদের জন্য সব রান্না করছে সাদাত ভাই, ওই যে জহুরুল ভাই। এবং আমরা প্রতিদিন কিন্তু এইভাবেই সব বাংলাদেশের মানুষেরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো আজকে যেহেতু আমার দম ছিল, আমার আর কামরুল ভাইয়ের, তো এগুলো হচ্ছে আরবের যে গরিব মিসকিন আছে তাদেরকে বন্টন করে দিয়েছি। তো এরপরে আমাদের জন্য আলাদা রান্না করা হয়েছে। তবে একটা কথা বলি, আপনারা যখন দম দিবেন ওই মাংস কিন্তু আপনি খাইতে পারবেন না, মানে যার নামে দম হবে আর কি। যেমন আমি ভুল করছি, আমি কিন্তু ওই মাংস খাইতে পারবো না। তো আপনাকে এইভাবেই
বন্টন করতে হবে বা মানুষকে দিতে হবে। ওকে, খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ দেখা হবে। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, এখানে বাংলাদেশ থেকে অনেকে আসছে প্রবাস জীবন কাটানোর জন্য, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারে, তারা তাদের পরিবারকে নিয়ে সুখে থাকে। যেমন আমার একটা ভাইয়া আছে, দোয়া করে দিলাম ইনশাল্লাহ। এই যে ভাইয়া আছে অনেক, কত বছর ধরে? 19 বছর। 19 বছর, বাহ। আর আমার ভাই তো উমরা করতে আসছে, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। জন্মই এখানে, তো পরে এরপরে বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে বেড়ে উঠছে, এখন আসা যাওয়া আর আমার ভাইয়া জহরুল ভাইয়া, উনি 2 বছর ধরে আছেন। এই যে সবাই খাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে।